সূরা আলে ইমরানের 104 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরান নাজিল হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে। মোট আয়াত সংখ্যা 200। সেখানকার আমি 104 নম্বর একটি আয়াত তেলাওয়াত করলাম। কেন করলাম? হতাশার সাগরে যখন গোটা পৃথিবী নিমজ্জিত, পথহারা মানুষগুলোর পাশে যেন দাঁড়ানোর কেউ নাই। পেপার পত্রিকা মিডিয়ার দিকে আমরা যখনই চোখ তাকাই তখনই দেখি পৃথিবীর এমন কোনো দিন নাই, এমন কোনো রাষ্ট্র নাই যারা মুসলমানদের উপরে আঘাত করে না। আজকে যেই সময় এখানে কোরআনুল কারীমের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, সেই সময় আজ থেকে একদিন আগে ভারতের ঐতিহ্যবাহী একটি মসজিদ, বাবরি মসজিদ জায়গা যেখানে ছিল, বাবরি মসজিদটাকে ভেঙ্গে তছনছ করে দিয়ে ভারতের হিন্দু শাসিত সরকার নরেন্দ্র মোদী সেখানে রাম মন্দির তৈরি করে কয়েক শত কোটি টাকা ব্যয় করে মন্দির স্থাপন করে তিনি হিন্দুদের পূজা করার সুযোগ করে দিয়েছে। আমি নিষেধ করছি না, হিন্দুরা তাদের জায়গাতে মন্দিরে পূজা করবে, তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমানদের মসজিদ ভেঙ্গে মসজিদের জায়গাতে মন্দির করে দিতে হবে, এটা অন্তত আমরা একজন মুসলমান হিসাবে মানতে পারি না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমরা দলগত দিক থেকে ভিন্নতা থাকতে পারে, আকৃতিগত দিক থেকে আমাদের ভিন্নতা থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে মুসলমানেরা, আমরা যখন আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকি তখন কোনো দলীয় স্লোগান চলে না, রাজনীতির কোনো কথা চলে না। মুরব্বী মানুষের পাশে যুবক মানুষ দাঁড়ায় যায়, আওয়ামী লীগের পাশে বিএনপি দাঁড়ায় যায়, বিএনপির পাশে জামাতের লোকেরা দাঁড়িয়ে যায়, তাবলীগ জামাতের পাশে আহলে হাদিসের লোকেরা দাঁড়িয়ে যায়, সলঙ্গা থানার ওসি সাহেবের পাশে এসআই সাহেব দাঁড়িয়ে যায়। মসজিদের ভিতরে যদি আমাদের কোনো ভেদাভেদ না থাকে, এইটা আমাদের একটা কথা মনে রাখতে হবে। 2 নম্বর হলো, মরে যেদিন যাব মসজিদের বারান্দাতে আমরা একটি খাট রেখে দেই, ওই খাটের উপরে ওঠানোর পর আমাদেরকে একটি কাপনের কাপন পরানো হয়। রাজনৈতিক দলগত দিক থেকে আমাদের কাপনের রং বিচার করা হয় না, যে দল আমরা করি না কেন কাপনের কাপড়ের রং হয় যেমন সাদা। মরে যাওয়ার পরে সব দলের মুসলমানদেরকে 4টা তাকবীর দিয়ে আমাদেরকে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হয়। সেই মুসলমান আমরা যদি এক থাকতে পারি, আল্লাহর কসম করে বলি, ভারতের জমিনে মুসলমানদের বাবরি মসজিদটাকে তারা উৎখাত করে দিয়ে বাবরি মসজিদের জায়গাতে যারা রাম মন্দির বানিয়েছে, আজকের এই মাহফিল থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে গোটা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা এতটুকু বলতে চাই, আমরা মুসলমানেরা দল আমাদের আলাদা থাকতে পারে, রাজনীতি আমাদের আলাদা থাকতে পারে, চাকরি আমার আলাদা থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘরের সাথে আমাদের কোনো আলাদা কোনো মন্তব্য থাকবে না। মুসলমানদের মসজিদের একটা ইট যদি কেউ খোলার চেষ্টা করে, একজন মুসলমান বেঁচে থাকা পর্যন্ত আমরা সেটা মানব না, মানব না, মানব না। কারা কারা মসজিদের পক্ষে আছেন, দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান। এই যে আমরা বললাম আল্লাহু আকবার, বলেন তো আল্লাহু আকবার বলাতে খুশি হয়েছে কে? আর একবার বলুন কে? আমরা অন্তত প্রতিবাদ করলাম, ঈমান আমাদের আছে, সেটা আমার আল্লাহকে বললাম, আল্লাহ বাংলাদেশ কেন গোটা বিশ্বের যেখানেই থাকি না কেন, একটা মসজিদ যদি কেউ ভাঙ্গার চেষ্টা করে, আমরা মুসলমান হিসেবে সেটা মানতে পারি না। আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়েরা? 2 নম্বর হলো, ভারতের সমর্থনে প্রত্যক্ষ পরোক্ষ মদদে ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে গোটা বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী দেশ হচ্ছে আমেরিকা। গোটা বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী দেশ হচ্ছে আমেরিকা। আমেরিকার প্রত্যক্ষ মদদে, তাদের অর্থে, তাদের গুলি, তাদের ট্যাঙ্ক সবকিছু দিয়ে মুসলমানদের বডিটাকে তারা ক্ষত বিক্ষত করছে। মুসলমানদের বডির উপর দিয়ে তারা ট্যাঙ্ক চালিয়ে দিয়ে বম্বিং করে মসজিদগুলোকে তারা গুড়িয়ে দিচ্ছে, আলেমদেরকে হত্যা করছে। নারী, আপনারা পুরুষ প্যান্ডেলে যতগুলো মানুষ বসে আছেন, আমি তথ্য নিলাম আপনাদের অন্তত 3 থেকে 4 গুণ মহিলারা পাশে প্যান্ডেলে বসে আছে, তাদের বসার জায়গা পর্যন্ত হচ্ছে না। সেই কলিজার টুকরা মাদেরকে নির্বিচারে হত্যা করতেছে গোটা বিশ্বের মানচিত্রের ভিতরে উল্লেখযোগ্যভাবে যাদের নাম দেখা যায় না, সেই ইসরায়েলের হানাদার বাহিনীরা বোমার আঘাতে মায়ের পেটের ভিতর থেকে গর্ভের সন্তানটা প্রসব হয়ে যাচ্ছে, মায়ের সামনে থেকে সন্তানটাকে কেড়ে নিয়ে গুলি করা হচ্ছে, সন্তানটার হাতগুলো খসে পড়ছে, কল্লাটা আলাদা হয়ে যাচ্ছে, লাশগুলো দাফন করার জন্য সেখানে যেন কেউ নাই।
গোটা বিশ্বের মানবতাবাদী মানুষগুলো তারা শুধু চোখের পানি কেউ ফেলতেছে, কেউ বা তাকায় দেখে থেকে অট্ট হাসি দিয়ে হাসতেছে। এমন একটি সময় আমরা মুসলমানেরা আমরা ঘুমিয়ে থাকতে পারি না। আমরা মুসলমান জাগ্রত থাকবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই দেহে প্রাণ দেবে, যতক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আমার কালেমার ভাই, তারা আমার দ্বীনের ভাই। গোটা বিশ্বের যে কোনো জায়গাতে একটা মুসলমানকে কেউ যদি আঘাত করে, সেই মুসলমানের আঘাতে যদি আমি ব্যথিত না হই, তাহলে মুসলমান আমি যে আছি তা প্রমাণ করা আমার জন্য কঠিন হয়ে যাবে। মুসলমানিত্ব আমার জন্য ধরে রাখা কঠিন হয়ে যাবে। যেই সময় গোটা বিশ্বের হুদিরা মুসলমানদেরকে হত্যা করছে, মাদেরকে হত্যা করছে, মায়ের কাছ থেকে সন্তানগুলোকে কেড়ে নিয়ে তারা জীবন্ত সন্তানগুলোকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে, যখন এমনই সময় আমরা এখানে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবো, আল্লাহ মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কখন আসবে? তোমার সাহায্যের অপেক্ষায় আছি। আজ হোক কাল হোক মুসলমানরা আজকে জাগতে শুরু করে দিয়েছে। মুসলমানরা যখন জাগবে, একটা কথা মনে রাখতে হবে, গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টানদের সংখ্যা যতই হোক না কেন, মুসলমানরা আজকে ভেদাভেদ করার কারণে, মুসলমানরা গ্রুপিং করার কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর আঘাত করার সুযোগ পেয়েছে। আল্লাহর কসম করে বলে আজকে মুসলমানরা জাগতে শুরু হয়ে গেছে। মুসলমানরা যেইভাবে জেগে প্রতিবাদ মুখর আওয়াজ দেওয়া শুরু করে দিয়েছে, এই প্রতিবাদ মুখর আওয়াজের মধ্য দিয়ে মুসলমানরা যদি মাথার রুমুলটা কোমরে বেঁধে রাস্তায় যদি নামতে পারে, আল্লাহর কসম করে বলি গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টানেরা লেজ গুটে পালাইতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান আমাদেরকে করা যাবে না ভেদাভেদ, করা যাবে না হিংসা। কে আহলে হাদিস, কে আহলে হানাফ, কে 5 করলি, কে 4 করলি, কে 2 করলি টুপি পরলো, এইটা আমাদের দেখার কোনো সুযোগ নেই। একটাই টার্গেট, আমাদের ভাই কিনা। আমাদের যদি ভাই হয়ে থাকে আমরা বুকে রাখবো, বুকের সাথে আঁকড়িয়ে ধরে কালামের রঙে রঙিন হয়ে আমরা আগামী দিনে ময়দানে আগায়া যাব। আমাদের কারুর দরকার নাই। আওয়াজ করে বলুন তো, আমাদের যিনি সাহায্যকারী আছেন, একসাথে বলেন তো তিনি কে? আরেকবার বলেন তিনি কে? সে আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, আমাদের কারোর কাছে কোনো কিছু চাওয়ার কিচ্ছু নাই। যা চাওয়ার একসাথে বলুন তো, আমরা চাইবো কার কাছে? আরেকবার বলুন, কার কাছে? সেই প্রত্যাশা রেখে আজকে আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, রাসূল তুমি বলে দাও, পৃথিবীর মধ্যে অন্যতম অনেকগুলো মানুষের মধ্য থেকে উত্তম মানুষ তো হবে তারা, বুঝবেন ভালো করে, মানুষের মধ্য থেকে উত্তম মানুষ হবে তারা, সকল দলের মধ্য থেকে উত্তম দল করবে তারা, যারা বাস্তব জীবনে 2টা কাজ করবে। আল্লাহ তাআলা এইখানে সুন্দর করে তাদেরকে ডাক দিচ্ছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ তাআলা উত্তম মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, তোমরা শোনো, তোমরা বলো, তোমরা সিদ্ধান্ত নাও। অন্যতম একটি কথা, ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, যতদিন বাজবা সৎ কাজের আদেশ দিবা, ওয়াতানহাউনা আনিল মুনকার, যতদিন বাজবা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। 2টা কাজ যদি করতে পারো তোমরা উত্তম মানুষে পরিণত হয়ে যাবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 2টা কাজ তোমরা করবা, উত্তম মানুষে পরিণত হয়ে যাবা। এটাই শুধু তোমাদের জন্য সফলতা না, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন। 2টা কাজ তোমরা যদি করো তোমরা সফল কাম হয়ে যাবা। আর সফল কাম যারা হয়ে যাবে, আল্লাহ বলেন তারা তো একদিন মরে যাবে, মরে যাওয়ার পর আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে জান্নাত দিয়ে দিব। আপনাদের আলোকদে থেকে আজরাইল আসে? আলোকদে থেকে আজরাইল আসে? ভয় পায় না? আজরাইল যেদিন আসবে রূহটা কবজ করে নিয়ে যাবে রে ভাই, সেদিন আল্লাহর দরবারে যখন আমরা চলে যাব, কি নিয়ে যাবেন? বংশমর্যাদা চলবে না, অর্থের ক্ষমতা কিচ্ছু কুলাবে না, লাঠির গরম, দীর্ঘদিন ক্ষমতার মসনদের স্বাদ গ্রহণ করা, এটা কুলাবে না, কিচ্ছু কুলাবে না। আলোকদার লোকেরা আর কিছু না পারুক, মারামারি কিন্তু ঠিক মতো পারে। কথা বলেন ঠিক না ভাইরা? সোয়ার নিয়ে মারামারি আমার এখন অবশ্য সবাই আর সেই কাজ করে না। আমরা শান্তিতে থাকতে চাই, মারামারি ভুলে গিয়ে এখন যদি কোনোদিন আমাদের ময়দানে আসতেই হয়, জমির জন্য আমরা আসবো না, আল্লাহর কোরআনের জন্য ময়দানে আসব। কথা বলেন, আরেকবার বলেন, কথা ঠিক আছে না ভাইরা? আমরা আল্লাহর কোরআনটাকে বুকের সাথে ধারণ করে ময়দানে আগায় যাব। গুলি চালাবে, বুক দিয়ে ঢোকে, পিছন দিয়ে বেরিয়ে যাবে, মরে যাব, শহীদ হয়ে যাব। শহীদ হলে আল্লাহ বলবেন তোমার কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে আমি আল্লাহ তোমার জান্নাতটা দিয়ে দিব। তাহলে আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো
আল্লাহর এই জমিনে দিন কায়েমের পক্ষে, সত্যের পক্ষে আমাদের মানুষগুলোকে ডাক দেওয়া দরকার আছে না নাই? তাহলে দুইটা কাজ যদি আমরা করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। আওয়াজ করে বলুন তো, কথাটা বলেছেন কে? একসাথে বলেন কে? কোন সূরা? আল ইমরান। কোন সূরা? কত নম্বর আয়াত? 104। আপনাদের কোরআনে কি সূরা আল ইমরান আছে? আলোকদার কোরআন কি আলাদা নাকি? একসাথে বলেন, একই কোরআন তো। এই যুবকরা বিয়ে করো নাই, একটু হাত তোলো তো দেখি যারা বিয়ে করো নাই। যারা বিয়ে করো নাই, যারা বিয়ে করে, চাচা হাত তুলছে আবার কোন দুঃখে, আবার বিয়ে করবো মনে হয়। এই যুবক ছাত্ররা হাত তোলো তো বাবা, হাত তোলো। তোমরা তো বিয়ে করো নাই, হাত তোলো। যারা যুবক বিয়ে করো নাই, তোমরা একটু আওয়াজ করে তাকবীর দাও, শুধু বলো আল্লাহু আকবার। এই আওয়াজে বিয়ে, তার মানে কি ছেঁকা করা লাইন আছে নাকি? যুবক আরেকবার আওয়াজ করে বলো আল্লাহু আকবার। এইবারে শেষবারের মতো জান থাক আর যাক, যদি মাজার ডোলও খুঁড়ে যায় যাক, আওয়াজ করে বলো আল্লাহু আকবার। এইবারে আমরা, তোমরা হাত নামাও। এবার আমরা যারা বিয়ে করেছি, দেখো তো আমাদের আওয়াজের অবস্থাটা কি। তোমরা আল্লাহ আল্লাহ করো, আমাদের আওয়াজ যেন কম হয় নাকি না? তোমরা তাকাই দেখো আমাদের আওয়াজটা কেমন হয়। এবার যুবকেরা তোমরা খেয়াল রাখো, মুরব্বীরা খেয়াল রাখবেন। আমরা কিন্তু কাউকে খুশি করতে চাচ্ছি না। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, এটা আমরা বলবো। এবার আমরা যারা বিয়ে করেছি, আমাদের বয়স হয়ে গেছে, তো দেখে আমাদের আওয়াজটা কেমন হয়। আমরা যারা বিয়ে করেছি, আমরা একটু সবাই একসাথে বলি আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার যুবকদেরকে আমরা বুকে তুলে নিলাম। যুবক, তোমাকে পায়ে ধরে বলি, তুমি সন্ত্রাসী করবে না, জঙ্গিবাদের সাথে জড়িত থাকবে না, মাদকের সাথে জড়িত হবে না, সিটার বাটপাড়া লম্পট নেতাদের সাথেও চলবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা যুবকদেরকে নিয়ে সবাই মিলে একটা তাকবীর দিব আওয়াজ করে। আল্লাহকে বলবো, আল্লাহ শীত হয়েছে, অসুবিধা নাই, গোটা পৃথিবী অশান্ত, অসুবিধা নাই, কিন্তু আমরা মুসলমান তোমারে ছাড়া কাউরে মানি না। সেই প্রত্যাশাটা রেখেই সবাই একটু, ওই যে নির্বাচনের আগে আমরা চা খাইছি আর স্লোগান দিছি না, একজনকে হুজুর আর সেই দিন আর নাই, কখন ভোট হয় আর কি হয় কিচ্ছু বুঝি না। কি ঠিক আছে না ভাই? আগে একটা উৎসব মুখর পরিবেশ ছিল, এখন কোনটা কি হয়, দিনে হয় না রাতে হয়, মাঝরাতে না শেষ রাতে, এটা কে জানে? যারা করে তারা ছাড়া আর কেউ জানে না। কথা কি ঠিক আছে না ভাই? আসুন আমরা আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি থাকো এবং খুশি থাকো। এই জন্য সবাই একটা আওয়াজ করে তাকবীর দেন। মাশাআল্লাহ। আসুন আমরা তেলাওয়াত করে আলোচনার মাধ্যম দিয়ে আজকের মাহফিলটা আমরা শেষ করতে চাই। সবাই একটু আওয়াজ করে আমার সাথে পড়ুন মেহেরবানি করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। সম্মানিত আলোক দিয়াবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। যুবকেরা বুঝবা ভালো করে, আজকে আমরা মুসলমান, বিশ্বনবীর জিন্দেগি সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আমরা সায়েন্সে পড়ি, আমরা কেমিস্ট্রি পড়ি, ফিজিক্স পড়ি, বায়োলজি পড়ি, ম্যাথ পড়ি, জিওগ্রাফি পড়ি, কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর সকল গ্রন্থের আগে একটু আওয়াজ করে বলুন তো, আল্লাহর কোরআনের সাথে কি আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন যেই সময়, ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াত মানে হলো অন্ধকারের যুগ। দুইটা কারণ হিসাবে ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন। যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম দুইটা কারণ।
এক নম্বর হলো মায়ের পেটের ভিতর থেকে যখন কোন কন্যা সন্তান বের হতো, আরবের নেতারা মায়ের কাছ থেকে জোর করে কন্যা সন্তানগুলোকে কেড়ে নিয়ে জীবন্ত গলা টিপে হত্যা করে ফেলে দিত। গর্ত খনন করে গর্তের ভিতরে জীবন্ত সন্তানগুলোকে ফেলে দিত। যখন চাপা দিত মাটি, কলিজার টুকরা সন্তান চিৎকার করে করে আব্বা আম্মা বলে ডাক দিত। কিন্তু জাহেলিয়াতের মানুষগুলোর মনের ভিতরে একটাবারও দয়া হতো না। একটাই টার্গেট ছিল, কন্যা সন্তান মানে হলো অভিশপ্ত জাতি। এইটা ছিল তাদের একটা অন্যতম কারণ। 2 নম্বর কারণ ছিল আরবের নেতারা ছিল দাম্ভিক, আরবের নেতারা ছিল অহংকারী। আরবের নেতারা জোর করে ক্ষমতার মসনদে থাকতো, তারা অন্যায় করতো, তারা রাহাজানি করতো, তারা ডাকাতি করতো, তারা মানুষগুলোকে মানুষ মনে করতো না, ধরাকে ধরা মনে করতো না, ধরাকে সরা মনে করে সবকিছু তারা করতো। তার মানে হলো অন্যায়ের সীমারেখা যখন অতিক্রম করলো, তারা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। আজ থেকে 1500 বছর আগে 570 খ্রিস্টাব্দে আমিনার গর্ভের মাধ্যম দিয়ে আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়ে দিলেন। মারহাবা, জোরে বলেন। আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করলেন। দেখতে দেখতে বিশ্ব নবীর বয়স হয়ে গেল 25 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিশ্ব নবী। আমার প্রিয় ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। একজন বৃদ্ধা মহিলাকে বিয়ে করার পর দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। বিশ্ব নবীর টার্গেট ছিল সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইফতিজিং, দুর্নীতি, রাহাজানির হাত থেকে মানুষগুলোকে হেফাজত করবে। সামাজিক সংগঠন হিলফুল ফুজুল তৈরি করে গোটা পৃথিবীর মানুষগুলোকে হাতছানি দিয়ে ডেকেছেন, ফিরে এসো। লোকেরা শুনতো কথা কিন্তু মানতো না ঠিক মতো। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন যখন দেখতে দেখতে রাসূলের বয়স হয়ে গেল 40 বছর। হাজী সাহেব যারা আছেন, হেরা পর্বতের গুহায় বিশ্ব নবী মালিকের দরবারে কাঁদতেন। জিবরাইল আমিন আসলো, হুজুরকে ডাক দেয়া বলল, আপনি কাঁদবেন না, 40 বছর বয়স হয়ে গেছে আপনার, একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল আমিন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে এসেছি। সমাজ পরিবর্তন করার ষড়যন্ত্র মানুষগুলো করতেছে, কিন্তু সকল ষড়যন্ত্রের জালগুলোকে নস্যাৎ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে আমি কোরআনুল কারীমের প্রথম ওহী নিয়ে আসলাম। সূরা আলাকের প্রথম 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল আপনি পড়ুন, ওই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। আলোকদের ভাইয়েরা, জবানটা যদি আল্লাহ দিয়ে থাকে আওয়াজ করে বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আর একবার বলুন কে? বুঝবেন হৃদয়টা দিয়ে। বিশ্ব নবীর উপরে প্রথম আয়াত নাজিল হয়ে গেল সূরা আলাকের প্রথম 5টা আয়াত। শিক্ষা ব্যবস্থা তখন থেকে সুন্দর করে সাজানো হলো, কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, সোনার বাংলাদেশে সোনার শিক্ষকেরা, সোনার বাংলাদেশে সোনার মন্ত্রীরা এমন সুন্দর সুন্দর শিক্ষানীতি তৈরি করে ছাত্রদেরকে পড়াশোনা বাদ দিয়ে ব্যাং নাচানো শুরু করে দিয়েছে তারা। আল্লাহর বান্দারা, মুসলমানের বইয়ের ভিতরে ইসলাম শিক্ষা বইয়ের শেষ পাতায় মন্দিরের ছবি, মূর্তির ছবিগুলো দেওয়া হয়েছে, কলিজাটা ফেটে যায়। আল্লাহর বান্দারা, আমরা বলি মুসলমান মুসলমান, কিন্তু একজন মুসলমান হয়ে আমার কোরআনের উপরে যদি কেউ কোনো মূর্তির ছবি রাখে, আওয়াজ করে বলুন তা আমরা কি রাখতে দিব? আর একবার বলেন, রাখতে দিব? রাখতে দিব না। না রে বন্ধু, ষড়যন্ত্র করে মুসলমানদের মাথার ভিতরে, মুসলমানদের সন্তানগুলোর ভিতরে ইমানটা নষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে। ক্লাস 6-7 এর বইয়ের ভিতরে শরীফ থেকে শরীফা নামক সুন্দর করে একটা গল্প দিয়া বয়স্ক থেকে শুরু করে অন্যদিকে যুবকদেরকে সমকামিতার দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। মুসলমানরা আজকে চোখটা খোলো,
কানের পর্দাটা সরায় দাও, বিবেকের পর্দাটা সরায় দাও। তুমি তো মুসলমান, একদিন তুমি তোমার জামা শুনে নাও, তোমার সন্তান যদি জানাজা নামাজের ইমামতি করতে পারে, বুঝবা তুমি একজন সফল পিতা তুমি হয়ে গেছো। জানাজা নামাজ পড়ানোর জন্য কামিল পাশ হওয়ার দরকার নাই, দাওরা পাশ করার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই। একজন সন্তানকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য কোরআনুল কারীমটা সুন্দর করে তেলাওয়াত করা শিখবি, মাসলা মাসাইল গুলো ঠিক মতো জানবি, ফরজ ও সুন্নত ওয়াজিব ইবাদত গুলো তারা ঠিক মতো করবে। কারণটা হলো আল্লাহর কোরআনের ফাউন্ডেশনটা যদি ওই সন্তানের সিনার ভিতরে থাকে, সন্তান ডাক্তার হবে, সন্তান ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হবে কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার, ডাক্তার হবে ইঞ্জিনিয়ার, আমার প্রিয় ভাইরা এমপি হবে কোরআনওয়ালা এমপি, এমপি হবে কোরআনওয়ালা এমপি, মন্ত্রী হবে কোরআনওয়ালা এমপি, আমার ভাইরা চেয়ারম্যান হবে কোরআনওয়ালা চেয়ারম্যান, এই ওয়ার্ডের যিনি মেম্বার হবেন ওই মেম্বার হবে কোরআনওয়ালা মেম্বার। মেম্বারদের টেবিলের উপরে যদি থাকে আল্লাহর এই কোরআন, আল্লাহর কসম করে বলে রে ভাই, ওই মেম্বার কখনো গরিব মানুষের ভিজিবি কাঠ চুরি করে খেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওসি সাহেবের টেবিলের উপরে যদি আল্লাহর কোরআন থেকে থাকে, মসজিদে জোহরের আজান হয়ে যাবে, ওসি সাহেব হবে ইমাম। সাব ইন্সপেক্টর যারা থাকবেন তারা থাকবেন পিছনে মুসল্লি, কনস্টেবলরা থাকবে মুসল্লি। আল্লাহর বান্দারা একজন ওসি সাহেব যখন কোরআনটা নিয়ে তার থানা চালাবেন, আল্লাহর কসম করে বলে রে ভাই, ওই থানায় কখনো মাদক কারবারি থাকতে পারবে না, সন্ত্রাসী থাকতে পারবে না, জুয়ারিরা থাকতে পারবে না, এবং ওই থানাটা ঘুষ দিয়েও মানুষগুলোকে প্রতারণা করার সুযোগ থাকবে না। একটু আওয়াজ করে বলুন তো, আমাদের মনের ভিতরে কি চাই না? মেম্বার হোক কোরআনওয়ালা মেম্বার, চেয়ারম্যান হোক কোরআনওয়ালা চেয়ারম্যান, এমপি হোক কোরআনওয়ালা চেয়ারম্যান, মন্ত্রী হোক কোরআনওয়ালা চেয়ারম্যান মন্ত্রী, আমার ভাইরা ওসি সাহেব হোক কোরআনওয়ালা, ডিসি স্যার হোক কোরআনওয়ালা। এইটা যদি আমরা বানাতে চাই, কারণ হলো আমার সন্তানটা তো আগামী দিনের ডিসি হবে, এসপি হবে, র্যাব হবে, এমপি হবে, মন্ত্রী হবে। তার মানে হলো গোটা সমাজ কোন দিকে গেল সেইটা দরকার নাই, আমাকে ভাবতে হবে আমার সন্তানটাকে আমি আল্লাহর কোরআনওয়ালা একজন সন্তান বানাবো, আমার সন্তানটাকে আমি একজন আদর্শ, আমার চক্ষু শীতলকারী সন্তান বানাবো। এইটা যদি আমরা বানাতে চাই, ভালো করে শুনবেন প্রিয় ভাইরা, নলকা ব্রিজ সুন্দর করে হয়ে গেল, সুন্দর করে পিলার বানানো হলো, ওই পিলারগুলো যদি দুর্বল হয়, পিলারগুলো যদি ফাউন্ডেশনটা দুর্বল হয়, ব্রিজটা কিন্তু ডেবে যাবে। বিল্ডিং বানাইলেন আপনার বাড়িতে, বিল্ডিং এর ফাউন্ডেশন যদি দুর্বল হয়, বিল্ডিংটা যেমন আমার ভাইরা সাইক্লোন হলে, ঘূর্ণিঝড় হলে ভেঙে যাবে, ঠিক তেমনি আপনার সন্তান যদি কোরআনওয়ালা না হয়, কোরআনের জ্ঞান যদি তার ভিতরে না থাকে রে, কোরআনের ফাউন্ডেশন যদি আপনার সন্তানের সিনার ভিতরে না থাকে, আজ হোক কাল হোক আপনার সন্তানটাও ঝরে পড়ে গিয়ে মাদকাসক্ত সন্তানে পরিণত হয়ে যাবে। আপনার সন্তানটা ঝরে গিয়ে আমার ভাইরা ধর্ষণকারী হয়ে যাবে। আপনার সন্তানটা আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে সন্ত্রাস গাজার ও মাদারুদের সাথে গোলামি করা শুরু করে দিবে। মরে যাবেন আপনি, আপনার সন্তানটা আপনার জন্য দোয়া করতে পারবে না, আপনার সন্তান জানাজা নামাজের ইমামতি করতে পারবে না, আপনার সন্তানের কাছ থেকে আপনি কোনোদিন দোয়াও পাবেন না। আওয়াজ করে বলুন তো, আমার সন্তানের কাছ থেকে আমি যদি দোয়া পেতে চাই, তাহলে জীবন যতদিন আমার আল্লাহ চালাবে ততদিন পর্যন্ত উত্তম মানুষ হওয়ার জন্য আল্লাহর কোরআনটা কি মানা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল মানুষগুলোকে ডাক দিয়েছেন সূরা হামিমের সাজদা আয়াত নাম্বার 33। আল্লাহ রাসূল মানুষগুলোর সামনে তেলাওয়াত করে শুনিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। হয় না? একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, বন্ধুরে বলো, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। আলোকদের যুবকেরা, তোমাদেরকে ধন্যবাদ জানাই, টেনশন করবা না। মাহফিল করতে যাবা অনুমতির প্রয়োজন হয়,
মাহফিল করতে যাবা, মেম্বারের কাছে যেতে হয়, মাহফিল করবা চেয়ারম্যানের কাছে যেতে হয়, মাহফিল করবে থানায় যেতে হয়, মাহফিল করবে ডিসি স্তরের কাছে যেতে হয়। কেন কেন? আল্লাহর কোরআনের মাহফিল করব, তার আবার কিসের অনুমতি? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কোরআন যদি হয় হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য যদি হয় কোরআন, সেই কোরআনের মাহফিলের আমরা আয়োজন করব। মানুষগুলোকে আমরা সন্ত্রাস থেকে দূরে রাখার বয়ান করব, জেনা থেকে দূরে রাখার বয়ান করব, মদ থেকে দূরে রাখার বয়ান করব। মানুষগুলোকে আদর্শ মানুষে পরিণত করার জন্য কোরআন থেকে আলোচনা শোনাবো। আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিয়ে মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছেন। আজকে আমরাও যদি সেই কোরআনের দাওয়াতটা দেই, আর কপাল যাদের ভালো থাকবে, ওই মানুষগুলো কোরআনের পক্ষে এসে সোনার মানুষে পরিণত হয়ে যাবে। তাহলে আওয়াজ করে বলুন তো, আমার সন্তান আমরব না, ঘড়ি একটু দেখালাম, ঘন্টা কথা বলবো না, কয়েকটা মিনিট কথা বলবো, বুঝবেন ভালো করে। উত্তম মানুষ ছিলেন একজন, পৃথিবীর ইতিহাসে একজন মহিলা মানুষ, নাম ছিল তার আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার স্ত্রী মহিলা মানুষ, এ ওয়ার্ডের সংরক্ষিত একটি আসন আছে মহিলা, নির্বাচন হয়ে গেল কয়েকদিন আগে। সংরক্ষিত আসনে একজন মহিলাদেরকে আমরা এমপি বানাবো। প্রিয় ভাইয়েরা, আজকে অনেক মা বোনেরা বেপরদায় চলে, অনেক মা মহিলারা, অনেক মা বোনেরা খারাপ কাজ করে, জিনার সাথে জড়িত হয়, পরকীয়ার সাথে জড়িত হয়। স্বামী বিদেশে থাকে, স্বামী কামলা বিক্রি করে, একতলা থেকে তিনতলা পর্যন্ত একটা সিমেন্টের বস্তা মাথার উপর করে উঠায় নিয়ে যায়, বিদেশ থেকে টাকাগুলো পাঠায়। ওই টাকাগুলো আমার দেশের অনেক মা, অনেক বোনের অ্যাকাউন্টে বিদেশ থেকে পাঠানো হয়। ওই বোনটা অ্যাকাউন্টে টাকা যখন 10 লাখ হয়ে যায়, ওই স্বামীকে ডিভোর্স করে না, ডিভোর্স না করে তালাক, যৌতুক তালাক না করে আর একজন যুবকের সাথে ওই স্বামীর 10 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। একসাথে বলেন, এমন ঘটনা আছে না নাই? আমার প্রিয় যুবক, আমার প্রিয় বোনেরা, বুঝবেন ভালো করে, আপনার স্বামী আপনার এই সুখের জন্য বিদেশে পাড়ি জমিয়েছে। বিদেশে কেউ যায় সুখে থাকে না। আমরাও বিদেশে যাই যখন ওয়াজ করার জন্য, অনেক ভালো লাগে। ওয়াজ করার পরে আমাদেরকে সম্মানী দেওয়া হয়, ভালো লাগে। এসি বাড়িতে থাকতে দেয়, এসি গাড়িতে নিয়ে আমাদেরকে চলার সুযোগ করে দেয়, দামি দামি খাবার আমাদেরকে দেয়। কিন্তু ওই সময় যখন আমার দেশের ভাইদের দিকে তাকাই দেখে আমার প্রিয় ভাইয়ের টাওয়ার গুলো তৈরি হচ্ছে, ওই টাওয়ার গুলোর উপরে দাঁড়ায় দাঁড়ায় আমার ভাইরা টাওয়ারের নাট গুলো তারা লাগায়। 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে ওঠে, ক্রেন দিয়ে তাদের জন্য বস্তা গুলো তুলে দেওয়া হয়, মাথার ঘাম গুলো পায়ে ফেলে দেয়। একদিন যাই খাবার খায় না, 2 দিন পর্যন্ত যাই খাবার খায় না, রুটি খায়, খেজুর খায়। মরুভূমির তাকের কারণে, মরুভূমির প্রচন্ড তাপের কারণে তাদের সুন্দর চেহারাটা কালো হয়ে যায়। সুন্দর চেহারা কালো করে তোমার মতো বোনের সুখের জন্য টাকা পাঠায়। আর তুমি বোন জীবনের যৌন চাহিদা মেটানোর জন্য অন্য পরপুরুষের সাথে তুমি রাত কাটায় দাও। তোমার জন্য বলছি বোন, শোনো মা, তুমি কি জানো, তোমার মতো মায়ের পেট থেকেই তো এই পৃথিবীতে আগমন করেছিলেন বাইজিদ বোস্তামি। আমার প্রিয় ভাইরা, তোমার মতো মায়ের পেট থেকেই বের হয়েছিলেন গোটা জামানার মুজাদ্দেদ, আল্লাহর অসংখ্য ওলিরা পৃথিবীতে আগমন করেছিলেন। তারা মাগো, তুমি তো জানো না, তোমার মতো একজন মেয়ে মানুষ, নাম ছিল তার আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামীর নাম ছিলেন ফেরাউন। ফেরাউন ছিলেন গোটা পৃথিবীর মধ্যে অন্যতম একজন স্বৈর শাসক। নিজেকে যিনি প্রভু বলে দাবি করে নিয়েছিলেন। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের ভিতরে তাদের মধ্যে কোনো কলহ ছিল না, কোনো গন্ডগোল ছিল না। একটা মাত্র কারণে তাদের সাথে গন্ডগোল হয়ে যেত। সেই গন্ডগোল হতো, ফেরাউন বলতো আমি রব, আনা রব্বুকুমুল আলা। আসিয়া বলতো না না, তুমি আমার স্বামী হিসেবে অনেক ভালো, কিন্তু রব হিসেবে আমি মানি মুসার আল্লাহকে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। মা, তোমাকে আমি জানাই দিচ্ছি, শুনে নাও,
আসিয়াকে বারবার সতর্ক করে দেওয়া হলো, আসিয়া আমি তোমার স্বামী, আমি তোমারে খাবার দেই, আমি তোমারে কাপড় দেই, আমি তোমাকে থাকার জায়গা করে দিয়েছি রে আসিয়া, তুমি যদি আমাকে রব হিসেবে মেনে নাও সব কিছু আছে আমি তোমারে দিয়ে দিব, তোমার কোনো কিছুর অভাব হবে না। উত্তম মানুষ কেমন ছিলেন, উত্তম মহিলা কেমন করেছিলেন বুঝবেন ভালো করে। এত কর বুঝানোর পরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হলেন না। আজকেও দেখবেন বাংলাদেশে আলেমদেরকেও প্রস্তাব দেওয়া হয়, খতিবদেরকে প্রস্তাব দেওয়া হয়, ইসলামী আন্দোলনের ভাইদেরকেও কাছে প্রস্তাব দেওয়া হয়, আর যা করেন অসুবিধা নাই, শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা হবে এই কথাটা বলতে পারবেন না, আকিমুদ্দিনের কথা বলতে পারবেন না, বিনিময়ে যা চান সব দিয়ে দিব, রাষ্ট্রের যদি মালিকানাও চান আমরা দিয়ে দিব, এমপি মন্ত্রী বানিয়ে দিয়ে দিব। কিন্তু তাদের কথাটা না শোনার কারণে আল্লাহর কোরআনের কতগুলো ফুটন্ত গোলাপ হঠাৎ করে নিভৃত হয়ে গেল রে ভাই, হারিয়ে ফেললো তাদের প্রাণ, গোটা জাতি হারালো। সোনার মানুষগুলোকে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা কেঁদেছি, কিন্তু তারা ঠিকই জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর জান্নাতে হাজির হয়ে গেছে, কারণ তারাই উত্তম মানুষ, তারাই তো সমাজের বুকে অসৎ নেতৃত্বটাকে খতম করে সৎ নেতৃত্বটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। সফল হন নাই, সমাজ পরিবর্তন হয় নাই, কিন্তু ব্যক্তি জীবনে সফল হয়েছে তারা, আল্লাহর জান্নাতের ভিতরে মেহমান হয়ে গেছে তারা, জীবন দিয়েছে কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই। আওয়াজ করে বলুন তো, যে আল্লাহ ছাড়া কারো কাছে ইমানদাররা মাথা নত করে না। আমরা মুসলমান একদিন মরে যাব রে ভাই, অন্তর খুলে বলুন তো সেই দরদের আল্লাহর কথাগুলো শোনা এবং মানা কি আমাদের দরকার আছে না নাই? আসিয়াকে গ্রেফতার করা হলো, মা তোমাকে বলছি শুনে নাও, আসিয়াকে গ্রেফতার করা হলো। আমার প্রিয় ভাইরা, আমি যখন পড়লাম আমার দুইটা চোখ ভিজে গেল। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, দুইটা হাত বেঁধে দেওয়া হলো, দুইটা হাত বেঁধে দেওয়ার পরে আসিয়াকে নিয়ে যাওয়া হলো টেনে টেনে মরুভূমির ভিতরে। সৌদি আরবে যারা গিয়েছেন তারা দেখেছেন মরুভূমির বালুকারাশি যখন গরম হয় বালুর উপরে কিন্তু তখন পা দেওয়া যায় না। যেমন করে আমরা মুড়িগুলো খাই, আগুনের ভিতরে বালুগুলো যখন গরম করা হয় বালুগুলো লাল হয়ে যায়। একটা চাউল যখন বালুর ভিতরে দেওয়া হয়, একটা চাউল আমরা দেখলাম বালু গরম হওয়ার কারণে আস্ত চাল মুড়িতে পরিণত হয়ে গেল, আস্ত ধান সিরাতে পরিণত হয়ে গেল। ঠিক দুপুরবেলা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে নিয়ে যাওয়া হলো মরুভূমির ভিতরে। দুইটা হাত ডান দিকে, ডান হাত ডান দিকে, বাম হাত বাম দিকে, মরুভূমির বালুর উপরে একজন মেয়ে মানুষ আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিট করে শুয়ে দেওয়া হলো। আহা, সিট করে শুধু শুয়ে দেওয়া হলো না, ডান হাতের ভিতরে পেরেক মেরে দেওয়া হলো। কিতাবের ভিতরে পড়লাম ডান হাতে পেরেক মেরে দেওয়া হলো, হাত ধরে টান দেয় হাত ওঠে না। বাম হাতে পেরেক মেরে দেওয়া হলো, বাম হাত ধরে টান দেয় বাম হাত আর ওঠে না। একদিকে মরুভূমির বালু গরম, মরুভূমির বালু এত গরম হয়ে গেছে, ডান হাতে পেরেক মারা বাম হাতে পেরেক মারা, দুইটা পা টান করে দেওয়ার পরে ডান পা বাম পায়ে পেরেক মারা। হাত ধরে টান দেয় হাত ওঠে না, পা ধরে টান দেয় পা ওঠে না। এদিকে গরম বালুর কারণে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের চামড়াগুলো বালুর গরমের কারণে পিঠের চামড়াগুলো গলে গলে বালুগুলো লাল হয়ে যাচ্ছে। আলোক দ্বারা মা বোনেরা, যুবকেরা, তোমাদের পায়ে ধরে বলে গেলাম শুনে নাও, তারা জান্নাতি। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই হাত দুই পায়ে পেরেক মারা,
পিছনের পিঠের চামড়াগুলো গলে গলে বালুর সাথে মিশে যাচ্ছে, বালুর মিশে যাচ্ছে। আমার ভাইয়েরা, মানুষের চামড়া যখন ছেলা হয় দেখবেন শুধু তেল আর তেল। বালুর কারণে চামড়াগুলো ঝলসে গেল। শুধু ঝলসে গেল না, ঝলসে গেল না, ফেরাউন তখনও প্রস্তাব দিয়ে বলল, আসিয়া রে, তোমার জীবন এখন নিভে যাবে। আমি তোমার একটা অপশন দিয়ে দিলাম, একটা শর্ত দিয়ে দিলাম, বাঁচাই দিব আমি ফেরাউন। আসিয়া রে, এই সময় তুমি যদি আমারে প্রভু বলে মানো, আমি স্বামী হিসেবে তোমার সকল শাস্তিগুলো মওকুফ করে দিব, প্রাণ ভিক্ষা আমি তোমারে দিয়ে দিব। আসিয়া বললেন, না না, জীবনের মালিক তুমি না, তুমি না। আলুকদের মুসলমানের আওয়াজ করে বলো তো, হায়াত মউতের মালিক কে? বাংলাদেশে আলেমদেরকেও বলা হয়েছিল প্রাণ ভিক্ষা চাও, চাই নাই। তারা বলেছে যেই দোষ আমি করি নাই সেই দোষটাও কখনো জালিমদের কাছে স্বীকার করব না। করলো না স্বীকার। ঈমান নিয়ে তারা ফাঁসির দিকে হেঁটে গেল। কলিজার প্রিয় ভাইয়েরা, আসিয়াকে প্রস্তাব দেওয়া হলো জীবন ভিক্ষা দিব। ফেরাউন বলল, আমাকে তুমি শুধুমাত্র একটা বার রব হিসাবে মানো। আসিয়া বলল, জীবন প্রদীপ তো আমার নিভে যাবে, নিভে যাবে। তোমরা জানো না আমার ডানা হাতটা বেঁধে রেখেছো, বামা হাতটা তোমরা পেরেকে দিয়ে বেঁধে রেখে দিয়েছো, আমি আমার হাত তুলতে পারি না। এমন সময় ফেরাউন বলল, আসিয়া রে, এতটুকু শাস্তি দিয়ে আমরা তোমারে ক্ষান্ত হব না। আসিয়া তুমি জানো না, ওয়ার্ডার করে দিল একটা বড় পাথর নিয়ে এসে আসিয়ার বুকের উপরে দিয়ে দাও। কিতাবের ভিতরে পড়লাম, আমার প্রিয় ভাইরা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে একটা বড় যখন পাথর চাপা দেওয়া হলো, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকটার উপরে অনেক বড় ভার, পাথরের ওজন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সইতে পারে না। ডান দিকে তাকাই দেখে অত্যাচারীরা দাঁড়ানো, বাম দিকে তাকাই দেখে অত্যাচারীরা দাঁড়ানো। এমন সময় আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চোখ আকাশের দিকে দিয়ে, দুইটা পাশ দিয়ে চোখের পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। ওই বিপদের সময় আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আল্লাহ, আমার এই বিপদের সময় তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ একদিন পৃথিবীতে এসেছে মৃত্যুবরণ আমার করতেই হবে। মালিকিরে, তোমার মতো আল্লাহকে রব মানতে গিয়ে আজকে আমার হাতের ভিতরে পেরে আমার পিঠের চামড়াগুলো ঝলসে গেছে, আমার বুকের উপরে পাথরটা চাপা দিয়েছে। আল্লাহ, তুমি কি আমারে তোমার ওই জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবা না? কিতাবের ভিতরে পড়লাম, আসিয়ার ডাকে মনে হয়ে গিয়েছিল আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রহমতের জান্নাতের ফেরেশতারা আসিয়ার চোখের সামনে আল্লাহর জান্নাতের দরজাটা খুলে ধরে রেখে দিয়েছিলেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে পাথর চাপা দেওয়া, আসিয়া কারো কাছে মাথা নত করে নাই। কিতাবের ভিতরে পড়লাম, আসমানের দিকে তাকায়া আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের দরজার দিকে তাকায়া তাকায়া থাকতে থাকতে জীবন প্রদীপ তারা নিভে গেল, পৃথিবী থেকে বিদায় হয়ে গেল আসিয়া। কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই। আওয়াজ করে বলুন তো, যে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনটা দিয়ে দিলেন, ওই আল্লাহর পক্ষে আমাদের কি থাকা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, জালিমদের দিলে কোনোদিন মায়া হয় না, বুঝবেন ভালো করে। ও বন্ধু, তোমাকে বলে দিলাম, বিপরীত দলের কোন নেতাকে তুমি যদি মারো, ওই দিন রাত্রিতে গিয়ে দেখবা যেই নেতাকে মেরেছ তার সন্তানগুলো আব্বা আব্বা বলে কেমন করে কাঁদতেছে, বাবার বুকের উপরে মোর পড়ে মোরসা খায়। বন্ধুরে, পায়ে হাত দিয়ে তোমাকে বললাম, রাজনীতির কারণে তোমার প্রতিবেশীর সাথে কখনো তুমি সম্পর্ক দূরত্ব করবা না, প্রতিবেশীকে কষ্ট দিবা না। তুমি তো উত্তম মানুষ, মনে রাখবা।
তুমি মারা গেলে তোমার ভাইটা তো তোমার খাট ধরবে, তুমি মারা গেলে তোমার ভাই তো তোমার জন্য কবর খনন করবে, তুমি মারা গেলে তোমার ভাই তো তোমার জন্য মাইকিং করবে রে, মাইকিং করবে। পায়ে হাত দিয়ে বলে গেলাম, আজকে রাজনীতির কারণে তোমার ভাইয়ের সাথে তুমি দুশ্মনী করবে না। কারণটা হলো তোমার ভাই তোমার জন্য দোয়া করবে, ঢাকার মানুষ আসবে কিনা সন্দেহ নাই, কিন্তু আলোকদা গ্রামের মানুষ তোমার চাচা তোমার ভাই, তারাই তো তোমার জানাজা নামাজে শরীক হয়ে যাবে। একসাথে বলুন তো, ভাইদের প্রতিবেশীদের দোয়া নেওয়ার জন্য যতদিন বাঁচবো, উত্তম মানুষ হওয়ার জন্য আল্লাহর কোরআনের পক্ষে কি আমাদের থাকা দরকার আছে না নাই? আমার যুবকেরা লম্বা করব না, শুনে নাও। আসিয়াকে হত্যা করা হলো, আসিয়াকে শহীদ করা হলো আল্লাহর পক্ষ থেকে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মাশতা নামক একজন সন্তান আল্লাহ তাআলা দান করে দিয়েছিলেন। ওই মাসে তার ঘরে আল্লাহ 4টা সন্তান দান করে দিয়েছিলেন। বুঝবেন ভালো করে, তখন মেরেছে মানুষগুলোকে 2টা পদ্ধতিতে, একটা হলো শুলে চড়াইয়া, আর একটা হলো কারার ভিতরে তেল গরম করে, তেলগুলো যখন টকবক করে জ্বলে, আপনারা পাশে মেলা লাগাইছেন, যদি জিলাপির কোনো দোকান থাকে জিলাপির দোকানে গিয়ে দাঁড়ায় দেখবেন, জিলাপি যখন ভাজে তেলটা অনেক বড় গরম হয়, টকবক করতে থাকে যখন, তখনই কিন্তু ময়দাগুলো সুন্দর করে ছেড়ে দেয়। ছেড়ে দিতে দেরি হয়, কাঁচা ময়দা একদম কিন্তু ভাজতে দেরি হয় না। আমার প্রিয়রা, তখন ছিল শুল এবং তেলের ভিতরে মানুষগুলোকে হত্যা করা হতো। এখন সেইটাকে মডিফাই করে ফাঁসি নির্ধারণ করা হয়েছে, ডাইরেক্ট গুলি করে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেলেন। মাশতাকে ডাক দিয়ে বললেন, ফেরাউন মাশতারে, তুমি তো আমার সন্তান, আমি তো তোমার বাবা, শুনে নাও, তোমার মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে আমারে আল্লাহ না মানার কারণে, আমারে রব না মানার কারণে। মাশতারে, তুমি কি বলবা না? তুমিও কি তোমার মায়ের পথে যাবা? তুমি কি আমাকে রব হিসাবে মানবা না? তুমি কি আমাকে প্রভু হিসাবে মানবা না? মাশতা তখন বলেছিল, বাবা, বাবা হিসাবে তুমি অনেক ভালো, কিন্তু প্রভু হিসাবে আমি মানি মুসার আল্লাহকে। আল্লাহু আকবার, জোরে বলেন। ফেরাউন বলল, না না, আমি আদেশ করে দিলাম মাশতাকেও পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দাও। মাশতার 4টা সন্তান আছে, তাদেরকেও পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দাও। প্রিয় দিনী ভাই সব, হুকুম দেওয়া হলো, হুকুম দিতে দেরি হয়, হুকুম কার্যকর করতে দেরি হলো না। তেলটাকে গরম করা হলো, মাশতার 4টা সন্তানটাকে একটা একটা করে ধরা হলো। কিতাবের ভিতরে পড়লাম, একটা সন্তান যায়, বুঝবেন ভালো করে, আলোকদের মুসলমানেরা, যুবকেরা, মা বোনেরা বুঝবেন ভালো করে। আপনার সন্তানকে কেউ যদি জোরে কথা বলে, আপনার সন্তানকে কেউ যদি ধমক দেয়, আপনি সইতে পারেন না। সন্তানের গায়ে যদি কোনো আঘাত লাগে, মা সইতে পারে না, পাগলের মতো হয়ে গিয়ে মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বিদেশে যায়, বিদেশ থেকে সন্তান আসে, স্ত্রী তাকায় থাকে, আমার জন্য কি গহনা আনলো? সন্তান তাকায় থাকে, বাবা আমার জন্য কি নিয়ে আসলো? মেয়ে সন্তান তাকায় থাকে, আব্বা আমার জন্য কি নিয়ে আসলো? কিন্তু মা তাকায় দেখে ওই সন্তানের মুখের ভিতরে কোনো খাবার আছে কিনা, মুখটা শুকনা, মা এটা সহ্য করতে পারে না। মাশতার যখন একটা করে সন্তান ধরা হয়, মাশতা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকরে ডাক দিয়ে বলে, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমার সন্তানটাকে চোখের সামনে থেকে আগুনের ভিতরে নিয়ে ফেলে দেবে, এটা আমি সইতে পারবো না। সন্তানকে 2 পাশ থেকে ধরা হলো, সন্তানকে ধরে তেল গরম করা হয়েছে, টকবক করে জ্বলে। সন্তান করার দিকে ধীর গতিতে আগায়া যায়, মা কান্দে। সন্তানেরও কতটুকু ঈমান, সন্তানও ডেগের দিকে যখন হাজির হয়ে যায় ডেগের কাছে, এমন সময় সন্তানটা মায়ের দিকে শেষবারের মতো তাকায়, মায়ের সাথে সন্তানের চোখ পড়ে গেছে। এমন সময় সন্তান মার দিকে লক্ষ্য করে বলে, মা
তুমি কাঁদবা না, তুমি কাঁদবা না মা, তুমি দেখতেছো কড়াইয়ের ভিতরে তেলটা গরম টকবক করে জ্বলতেছে মা, কিন্তু আমার এই দুইটা চক্ষু দিয়ে, অন্তর চক্ষু দিয়ে দেখতেছি এই ডেগের ভিতরে তেল নাই, তেল নাই, ডেগের ভিতরে আমি দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার বলো। আমার প্রিয় আলুকদারবাসী, সন্তানটাকে মাছ ভাজার মতো ভাজা হয়ে গেল, শরীর থেকে চামড়াগুলো পুড়ে গেল, কঙ্কাল বেরিয়ে গেল। এইভাবে একের পর এক চারটা সন্তানটাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। মা পাগলিনীর মতো হয়ে গিয়ে কারো কাছে সাহায্য চায় নাই, ওই মা আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই মায়ের প্রতি রহমত নাজিল করে দিয়েছে। একটা কথা বুঝবেন, কোরআনের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, সুন্দর মানুষ হওয়ার জন্য, অসৎ সমাজকে পরিবর্তন করে সৎ সমাজ প্রতিষ্ঠা করার জন্য যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, আমার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য যারা জীবন দিবে, পৃথিবীর সবাই ভাববে মরে গেছে। আমি আল্লাহ বললাম তারা মরে না, বরং তারা জীবিত। আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। আমরা বুঝলাম মরে গেছে, মাটির কবরের ভিতরে রেখে দিয়ে চলে আসবো। যুবক শুনে নাও, মা বোনেরা শুনে নাও, মাটির কবরটা মাটির থাকবে না। আমার আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, সূরা আল মাইদা আয়াত নাম্বার 9, আল্লাহ বলেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর সুসংবাদ, ওয়াদাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ ওয়াদা দেয় নাই, ওয়াদা দিয়েছে আল্লাহ। ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলে যারা করে, লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করে দিব না, ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, বান্দারে, আজরুন আযীমের ব্যাখ্যা হলো, মহা পুরস্কার হলো আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। যার জন্য যুবক তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলে গেলাম, বছরে একদিন শুধু মাহফিলি করবা না, তোমার গ্রামে তাকায় দেখবা কেউ অসহায় মেয়ে আছে, কার বিবাহ হয় নাই, টাকার কারণে বিবাহ দিতে পারে না, ওই বোনের পাশে দাঁড়ায় যাবা, ওই বাবার পাশে দাঁড়ায় যাবা। কোন মাটা তার সন্তানটাকে স্কুলে, কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে ভর্তি করে দিতে পারছে না, তোমরা যুবকদের ফার্ম থেকে ওই মায়ের পাশে দাঁড়াবা, তাকায় দেখবা কোন যুবক, কোন যুবতী, কোন মা, কোন বোন হাসপাতালে ভর্তি হয়েছে, চিকিৎসার ব্যবস্থা করতে পারবে না। তোমাদের সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে তোমরা দাঁড়ায় যাবা। মনে রাখবে একটা কথা, সেটা হলো, সোনালী ব্যাংকে টাকা রাখলে সুদ হয়, রূপালী রাখলে সুদ হয়, কিন্তু আল্লাহর অ্যাকাউন্টে যদি তুমি টাকা রাখো রে, ওই টাকা কোনোদিন সুদ হয় না, সুদ হয় না, বরং ওই আল্লাহকে করজে হাসানা দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। যার কারণে একটা কথা মনে রাখবা, বাংলা প্রবাদ বাক্য আমরা পড়েছি, কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। ভালো কাজ করবা, দুঃখ আসবে, ভালো কাজ করবা, বাধা আসবে, ভালো কাজ করবা, তোমার সমাজের লোকেরা তোমাকে দেখতে পারবে না, হতাশা হবে না। চোর মনে করে সবাই চোর, ডাকাত মনে করে সবাই ডাকাত, ঘুষখোরেরা মনে করে সবাই ঘুষখোর, জেনাকারেরা মনে করে সবাই জেনাকার, কিন্তু যারা ভালো তারা মনে করে সবাই ভালো, সবাই ভালো। সুতরাং আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম, যুবকেরা ভালো কাজগুলো করবা, সত্যের পথে মানুষগুলোকে আহ্বান করবা। কে আসলো কে আসলো না সেইটা তোমার দেখার দরকার নাই, দায়িত্ব হলো মানুষগুলোকে ভালো কাজ করার জন্য ডাক দেওয়া। কারণটা হলো এই ডাকটা তুমি দাও নাই, এই ডাকটা আল্লাহর পক্ষ থেকে তুমি দিয়েছো, যেই ডাকটা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নবী এবং নেতা। মারহাবা, জোরে বলেন।
আর একটু জোরে বলেন মারহাবা। শেষ কথা বলি, মুসলমান দাড়ি রেখেছো নবীকে মানো, টুপি পরেছো নবীকে মানো, জুব্বা পরেছো টুপি পরেছো নবীকে মানো, কিন্তু মিয়ারে হক যেটাকে বলা হয় সত্যের মাপকাঠি, সত্যের মাপকাঠি যদি রসুলকে মানতে তুমি না পারো, বুঝতে হবে তোমার ইমানের পাল্লা দুর্বল হয়ে গেছে। দাড়ি রাখবো যেমন, টুপি পরবো যেমন, আল্লাহর নবীর বিচার ও ফায়সালাও মানবো তেমন, মানবো তেমন, মানবো তেমন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর বিচার ও ফায়সালা আমরা যদি ঠিক মতো মেনে জীবন চালাইতে পারি রে ভাই, মাটির কবরে রেখে দিয়ে চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ দেওয়া হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও জানো। কথা বলেন ঠিক না ভাইরা? আমার সাথে সবাই একটু পারলে বলেন, তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও জানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও জানো। কথা বলেন ঠিক না ভাইয়েরা? যত সুবিধাবাদ জিন্দাবাদ, বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে, স্রোত যেদিকে সেদিকেই যদি গা ভাড়া আসা দেই, ইমান থাকবে না, ইমান থাকবে না। মনে রাখবেন, স্রোতের বিমুখ হয়ে দাঁড়ানোর নামটা হলো ইমান। আল্লাহু আকবার জোরে বলেন। সবাই যদি বলে সুদ খাওয়া জায়েজ, আমি কি মানবো? সবাই যদি বলে ঘুষ খাওয়া জায়েজ, মানবো? সবাই যদি বলে মদ খাওয়া জায়েজ, আমি কি মানবো? কেন মানবো না? কোরআনে সুদ খাওয়া জায়েজ নাই, মদ খাওয়া জায়েজ নাই, সুতরাং আমরা এই কথা মানবো না। তার মানে হলো বিপরীতমুখী থাকতে যখনই আপনি চাবেন, তখনই আপনার উপরে ওই যে বলেছি, কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুকুলাপ হয় কি মহিতে। দুঃখ আসবে, কষ্ট আসবে, ঝড় আসবে, তুফান আসবে, সবকিছু আমরা সইতে রাজি আছি, কিন্তু ইমান বিক্রি করতে রাজি না। কথা বলেন ঠিক আছে না ভাইয়েরা? আগামী বছর এই ময়দানে এসছে বড় আকারের কোরআনের মাহফিল হোক, এটা কি আপনারা চান? একসাথে বলেন চান? আমি শেষবারের মতো অনুরোধ করছি, আহ্বান করছি আপনাদের কাছে, আমি একটু প্রস্তাব রাখছি, আগামী বছর এই ময়দানে এসছে বড় আকারের কোরআনের মাহফিল হোক। এটা যারা চান তারা একটু কষ্টও যদি হয়, শেষবারের মতো দু হাত তুলে একটু হ্যাঁ বলুন। সবাই হাত তোলেন, সবাই একটু হাত তোলেন। সব না তাকবীর লাগবে না, সবাই একটু হাত তোলেন, টান টান করে হাত তোলেন, সবাই তোলেন। আমি প্রস্তাব করছি আগামী বছর এই ময়দানে এসছে বড় আকারের কোরআনের মাহফিল হোক। যারা চান তারা একটু আওয়াজ করে হ্যাঁ বলুন। আরেকবার হ্যাঁ বলুন, আরেকবার হ্যাঁ বলুন। হাত নামান। এই যে হাতটা তুললাম, একসাথে বলুন তো, দেখেছে কে? আরেকবার বলেন, দেখেছে কে? ও ভাই, এই হাতটা আমাদের জন্য যদি সাক্ষ্য হয়ে যায়, তাহলে আমি আল্লাহর দরবারে সেদিন মুক্তি পেয়ে যাব। কারণ আমরা এই মুখ দিয়ে কত মিথ্যা বলি। আহারে, কিছু অনুষ্ঠান দেখলে, সেদিন একজন ফোন করছে, হুজুর রাগ করে টেলিভিশন আমি ভেঙে ফেলেছি। আমি বললাম, এই টেলিভিশন ভাঙলেন কেন? কই, এত মিথ্যা কথা মানুষ বলে, এত মিথ্যা কথা মানুষ বলে, রাগ করে টেলিভিশন ভেঙে ফেলে দিয়েছে। তাহলে দেখুন,
মানুষ সইতে পারে না রে ভাই, যত মিথ্যা কথা মানুষ কেমনে বলে, এই মুখের আওয়াজ আল্লাহ সেদিন বন্ধ করে দিবে। এই হাত দাগ দেওয়ার পরে আবার লাইনে দাঁড়াও, আবার লাইনে দাঁড়াও, আল্লাহ সেদিন ধরবে। আহা, এই হাত তোমার জন্য সাক্ষী যথেষ্ট, সেদিন বুঝবা কত দানে কত চাল। কথা বলেন ঠিক না ভাইরা? পায়ে ধরে বলি যুবক, তোমাকে পায়ে ধরে বলি, তোমাকে পায়ে ধরে বলি, বাবা আপনাকে পায়ে ধরে বলি, মা আমি আপনাকে অনুরোধ করে বলি, আপনার সন্তান স্কুলে না গেলে শাসন করেন, কলেজে না গেলে শাসন করেন, কিন্ডারগার্টেনে না গেলে শাসন করেন। মা আপনি কি কোনোদিন আপনার সন্তান মসজিদে নামাজ পড়তে যায় নাই, আপনি কি কোনোদিন শাসন করেছেন? না, করেন নাই। যা করেছেন দুনিয়ার জন্য। সেদিন আপনাকে আপনার এই কলিজার টুকরা সন্তান, আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, একতলা বাড়ি যাদের 3 তালা করেছেন, 4 তালা 10 তালা 100 তালা করেন, আমার আপত্তি নাই, কিন্তু আপনার ইনকাম যদি হালাল হয় 100 তালা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু হারাম পথে 100 টাকা কেন, 1 কোটি কেন, লক্ষ কোটি টাকা ইনকাম করে যদি আপনি বাড়ি বানান, সন্তানদেরকে হারাম টাকায় লেখাপড়া করে বিদেশে মানুষের মতো মানুষ বানানোর জন্য চেষ্টা করেন, কিয়ামতের ময়দানে আপনার টাকায় আপনার সন্তান বড় হয়ে গেছে, ওই সন্তানে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমার বাবাকে বলে নেই চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, দুর্নীতি করে আমাদেরকে লেখাপড়া করানোর জন্য, আজকে ওই বাবার কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি। বাবাকে নিয়ে আসো জাহান্নামের দরজায়, বাবাকে মাকে জাহান্নামের দরজাতে চিৎ করে ফেলে দেওয়ার পরে আপনারই কলিজার টুকরা সন্তান জাহান্নামের ভিতরে যাবে। তাহলে আপনার সন্তানের জন্য আজকে চুরি করতেছেন, আপনার সন্তানের জন্য আজকে বাড়ি করতেছেন, আপনার বিবির সুখের জন্য আপনার অস্তিত্বটা, ইজ্জতটা পর্যন্ত বিক্রি করতেছেন। আপনার সেই স্ত্রী বলবে আমি এটা কখনো চাইনি। তাহলে কেন, কিসের নেশায়, কেমন করে, আহা কিসের নেশায় কেমন করে আমরা খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছি। মরে যাওয়ার পরে আমার সন্তান যদি আমার বিরুদ্ধে যায়, আমার অর্থ সম্পদ যদি আমার বিরুদ্ধে যায়, এই সম্পদের আমার কোনো দরকার নাই। প্রয়োজনে হালাল ইনকাম করে খেতে গিয়ে যদি নলকা বাজারে আমাকে যদি রিক্সা চালাইতে হয় চালাবো, যদি ভ্যান চালাইতে হয় চালাবো, কালাই দোকান দিয়ে খেতে হয় খাবো, বাদাম বিক্রি করে খেতে হয় বাদাম বিক্রি করব, গামছা বিক্রি করে খেতে হয় গামছা বিক্রি করব, পাল্লম চালাইতে হয় পাল্লম চালাবো, কামলা বিক্রি করে হলো হালাল রিজিক আমরা অন্বেষণ করব। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ইবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল রিজিক। আমার এই জুব্বাটা যদি হারাম টাকায় কেনা হয়, আমার ওয়াজ তাসির হবে না। আমার এই চাদরও যদি হারাম টাকায় কেনা হয়, লক্ষ কোটি টাকা দিয়ে আমরা কোরবানি করি, সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতি করে মানুষের আল ঠেলে, মানুষের টাকাগুলো হারাম টাকা ঘুষ খেয়ে ফাইলগুলোকে জিম্মি করে তুমি মিয়া কোরবানি করো, লোকজনদেরকে দেখাও আমি অমুক এত টাকা দিয়ে কোরবানি দিলাম, তোমার কোরবানি গোশত খাওয়া হবে, আল্লাহর পর্যন্ত তোমার কোরবানি পৌঁছিবে না। তোমার মসজিদে দান হবে 1 লক্ষ, কিন্তু হালাল রিজিক যদি না হয়, একজন রিকশাওয়ালার দান 100 টাকা 1000 গুণা উত্তম, কারণ তার মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে। আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়েরা? শেষ কথা বললাম, যুবক মা বোন বাবাদেরকে পায়ে হাত ধরে বললাম, আমার জীবনের আজকের শেষ বক্তব্য হতে পারে, শেষ বক্তব্য হতে পারে। আগামীকালকে আমার মাহফিল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, বিবাড়িয়া জেলা। অনেক পথ যেতে পারবো কিনা জানি না। শেষ বক্তব্য যদি হয় আপনারা আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। যা বলেছি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, রাহাজানের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে আমি কথা বলেছি। ডাক দিয়েছি নামাজের দিকে, ডাক দিয়েছি সত্যের পথে, ডাক দিয়েছি ভালো কাজের দিকে। আমার বক্তব্য শুনে একজন যুবক যদি চরিত্রবান হয়, একজন যুবক যদি মদ ছাড়ে, একজন যুবক যদি গাঁজা ছাড়ে, একজন যুবক যদি মাকে ভালোবাসে, একজন যুবক যদি 5 ওয়াক্ত নামাজি হয়, এই মাহফিলটার সার্থকতা হবে। আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়েরা? 1 মণ ধানের ভিতরে আধা কেজি সিটাওয়ালা ধান যদি বিক্রি হয়ে যায়, কিন্তু খালি আধা কেজি সিটা কিন্তু কেউ কিনবে না। আলোকদের মানুষকে কিনবেন? খালি সিটা যদি কেউ না কেনে, আধা কেজি সিটা ধান যদি 1 মণ ধানের ভিতরে পার হয়ে যায়, আমাদের জীবনে গুনাহ আছে। আহা কত অন্যায় করেছে, আল্লাহর কাছে বলবো আল্লাহ এখানে এমন মানুষ আছে যারা তাহাজ্জুদ গুজারি, আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক, তারা কথা বলতে পারে, দ্বীনের দায়ী আছে, আল্লাহ তাদের খাতিরে তুমি আমাদেরকে মাফ করে দাও। সবাই একটু আমিন জোরে বলেন।
শেষ নসিহত যুবক, মাকে ভালোবাসবা, বাবাকে ভালোবাসবা, 5 ওয়াক্ত সালাত আদায় করবা, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, কিপটিজিং, দুর্নীতি থেকে দূরে থাকবা। ছাত্র যারা আছো লেখাপড়া করবা, ছাত্র জীবনে বান্ধবী তালাশ করবা না, ছাত্র জীবনে বান্ধবী তালাশ করবা না। ছাত্র জীবনে পড়াশোনা করা, ভালো ছাত্র হও, ভালো লেখাপড়া করো। 100টা মেয়ের বাবা তোমার বাড়ির সামনে লাইন ধরে থাকবে তোমার মতো ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না ভাইয়েরা? ছ্যাঁকা খায়া বিষ খাবা না, ছ্যাঁকা খায়া টাকার নিচে মাথা দিবা না, কারণ তোমার বাবা মা তোমাকে ভালো করার জন্য স্কুল কলেজে পাঠিয়ে দিয়েছে। মনে রাখবে এই কথাটা। শেষ কথা শুনে রাখো, কথা বলার পূর্বে সালাম দেওয়া। মাকে সালাম দিবা, বাবাকে সালাম দিবা, বড়দেরকে শ্রদ্ধা করবা, ছোটদেরকে স্নেহ করবা, দাম্ভিকতা দেখাবা না, অহংকার করবা না। শেষ কথা হলো ইউক্যালিপটাস গাছের মতো মুসলমানদের জীবন চালাবা না। 1 বছরে গাছ লাগাইলে 2 বছরে মাথায় ইউক্যালিপটাস গাছ অনেক বড় হয়ে যায়। হঠাৎ যদি ঝড় হয় মাঝখান দিয়ে ভেঙ্গে যায়। ভাঙ্গা ইউক্যালিপটাস গাছে হাজারো চেষ্টা করলে জোড়া লাগানো যায় না। লিচু গাছ যদি তুমি হও, বছর পার হয় লিচুর দাম কমে না বাড়ে। গাছ বড় হয়, মাঝখানে ডাল দিয়ে, বাঁশ দিয়ে, ঢাওর দিয়ে লিচুগুলোকে সংরক্ষণ করে। তুমি মুসলমান, তুমি যত ছোট হবা আল্লাহ তোমাকে তত বড় বানাই দিবে। আজকে কিছু মানুষ দাম্ভিকতা করে মনে করে আমরাই তো সব। মনে রাখবা, ফেরাউনও সব বলেছিল, থাকতে পারে নাই। নমরুদ বলেছিলেন আমি সব, থাকতে পারে নাই। কাউকে পানিতে চুবায়ে মেরেছে, কাউকে ন্যাংরা মশা দিয়ে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। বেশি দাম্ভিকতা করবা না, পানির সাথে মিশে যাবা। প্রিয় দিনী ভাই সব, আজকের মাহফিলে এসে যতটুকু সময় কথা বলেছি আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। একসাথে বলি আমিন।